আজকে আমি সমাধান করব যশোর বোর্ডের বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউ। তো আমার সেট হচ্ছে ঘ, আপনাদের সেট আলাদা আলাদা হতে পারে, কিন্তু সেটের ভেতরে যে প্রশ্নগুলো এগুলো কিন্তু একই। তো মনে করেন শুধু নাম্বার আলাদা। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে 1 নম্বর কোশ্চেন, কোন ক্রিয়া বিশেষণ বাক্যের মধ্যে বিশেষ ভূমিকা পালন না করে কাজ করে? এটার অ্যান্সার হবে ঘ, পদানুক্রিয়া বিশেষণ। তারপরের অ্যান্সারটা দেখেন 2, সাধারণ অনুসর্গে প্রয়োগ ঘটেছে কোন বাক্যে? এটা হবে বহুদিন ধরে অপেক্ষায় করে আসি। এটা হচ্ছে অ্যান্সার গ। 3 নম্বরের অ্যান্সার, তাকে আসতে বললাম তবু এলো না, বাক্যটিতে কোন যোজক ব্যবহার হয়েছে? এটা আপনি দেখেন, তবু এলো না মানে এটাকে বলো বিরোধ করেছে, সে আসতে বলছে তাও আসেনি, বিরোধ। তারপর এটা অ্যান্সার হবে বিরোধ যোজক। তারপরে দেখেন, দূর এ কথা কি বলতে আছে, বাক্যটিতে কোন ধরনের আবেগ শব্দের প্রয়োগ ঘটেছে? এটা দেখেন অলংকার আবেগ। বাক্যের বিধায়ী অংশে ক্রিয়া থাকা বা না থাকা বিবেচনায় বাক্যকে কত ভাগে ভাগ করা যায়? এই জায়গায় দেখেন অ্যান্সার এতেই দিয়ে দিছে, ক্রিয়া থাকা বা না থাকা মানে কত, থাকলে এক, না থাকলে আরেক। তো এটা অ্যান্সার হবে 2 ভাগে, ক। 5-এর অ্যান্সার ক। এবং 6-এর অ্যান্সার দেখেন, 6-এর অ্যান্সার হলো ক্রিয়া বিশেষণে বর্গের পরিচয় পাওয়া যায় নিচের কোন বাক্যে? এই জায়গায় দেখেন ক, ভদ্র ভদ্রলোক সত্যিকারের নির্লোভ, ভদ্রলোক সত্যিকারের নির্লোভ। এই জায়গায় দেখেন সত্যিকার বলে একটা যোগ করা হয়েছে, কারণ বর্গ বলেছে, এই জায়গায় বলেছে বর্গ। তো বর্গ মানে কি যোগ না, একটা ঘরের এই যে বর্গ করতে সব যোগ হয়, তো এই জায়গায় বর্গ এই যে সত্যিকারের একসাথে যোগ করা, কিন্তু এগুলো দেখেন বেঁচে থাকার মতো আলাদা আলাদা। এই জায়গায় 7 নম্বর কোয়েশ্চেন, বিধেয় ক্রিয়া বিশেষ্য অংশকে বলা হয় পূরক। অ্যান্সার হবে পূরক। 8 নম্বর, যে ছেলেটি এখানে এসেছিল সে আমার ভাই। এই জায়গায় কমার মাধ্যমে যোগ এসে, এটা হবে যৌগিক। তো এরপরে দেখেন 9 নম্বর, অর্থের অবনতি ঘটেছে নিচের কোন শব্দে? অর্থের অবনতি ঘটেছে নিচের কোন শব্দে? 9 নম্বর অ্যান্সার গ, জ্যাঠামি। এটাতে ব্যঙ্গার্থে বোঝানো হয়েছে। কোশ্চেন নাম্বার 10, কোন বাগধারায় অর্থ সুযোগ সন্ধানী? অ্যান্সার গ, ভিজে বিড়াল। 11 নম্বর, পারাবত কোন শব্দের প্রতিশব্দ? এটার অ্যান্সার হবে ঘ। 11-এর অ্যান্সার ঘ, কবুতর। 12 নম্বর কোশ্চেন, হরদম শব্দের বিপরীত শব্দ কোনটি? এটার উত্তর হবে খ, হঠাৎ। হরদম। দেখেন 13 নম্বর কোশ্চেন, শব্দজোড়া শব্দে অর্থের পার্থক্য বোঝা যায় কিভাবে? অ্যান্সার হবে গ, প্রসঙ্গ বিবেচনায়। কোশ্চেন নাম্বার 14, নিচের কোনটি অক্রিয় বাক্য? 14 অ্যান্সার হবে ক। এবং 15 অ্যান্সার, 2 বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয় তখন তাকে বলা হয় যৌগিক বাক্য। 15 অ্যান্সার গ। 16 নম্বর, নিচের কোনটি উপমান কর্মধারয় সমাস? এটার অ্যান্সার হবে ক, শস্যবস্ত্র। কোশ্চেন নাম্বার 17, চাকর কোন ভাষার শব্দ? এটার অ্যান্সার হবে তুর্কি। আমি দিয়েছি ভাই ফরাসি, মানে আমিও কিন্তু একজন এসএসসি মানে স্টুডেন্ট, আমি পরীক্ষা দিয়েছি, তো আমি দিয়েছি ফরাসি। কী করে দিয়েছি আপনারা অনেক হাস্যকর, আমি বলছি উপর 10 20 30 করে আমার ফরাসি পড়েছে, আমি ফরাসি দিয়েছি আর কি, এটা হাস্যকর আসলেও। তারপরে 18 নম্বর, জাতি বিশেষের উদাহরণ কোনটি? এই জায়গায় উত্তর হবে গ, ফল। 18-এর অ্যান্সার গ, ফল। 19 নম্বর কোশ্চেন, নিচের কোনটি তদ্ধিতান্ত শব্দ? এটার অ্যান্সার হবে খ, মাতাল। তারপরে 20-এর অ্যান্সার দেখেন, যেমন কর্ম তেমন ফল বাক্যে কোন প্রকার সর্বনাম ব্যবহৃত হয়েছে? এটা হবে সাপেক্ষ সর্বনাম। 21 নম্বর, পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষণ হলে তাকে বলে? 21 নম্বর অ্যান্সার হবে গ, সমাধিকার বহুব্রীহি। তারপরে 22 নম্বর দেখেন, বিধেয় বিশেষণ ব্যবহৃত হয়েছে কোন বাক্যে? এটার অ্যান্সার হবে ক, এই পুকুরের পানি ঘোলা। তারপরে আপনারা 23 নম্বর দেখেন, 23 নম্বরে প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি অশস্য যুক্ত বর্ণ? এই যে অশস্য দেখেন, এটাকে লট নট দব, কিন্তু এটা দেখেন শস্য, এটার উচ্চারণ আমিও পারি, উচ্চারণই করতে পারবো না আমি। তো এটার অ্যান্সার হবে এটা, মানে খ। এরপরে দেখেন 24 নম্বরে, বাংলা ভাষায় স্বরধ্বনি কয়টি? এ জায়গায় অ্যান্সার হবে 4টি, হস্যি হস্যু এ ও। এরপরে 25 নম্বর, অঘোষ ব্যঞ্জন নিচের কোনটি অঘোষ? এটার অ্যান্সার হবে ত, ঘ। 25-এর অ্যান্সার ঘ। যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বা বক্তব্য জোরালো করে সেগুলোকে বলা হয় বলক। নাম্বার 27, নিচের কোনটি কণ্ঠনালী ব্যঞ্জনের উদাহরণ? এই জায়গায় অ্যান্সার হবে ক, বাংলা বর্ণের উচ্চারণ সম্পর্কে কোন তথ্যটি ভুল? এই জায়গায় দেখেন এই তথ্যটি ভুল, ঘ। 28-এর উত্তর হবে ঘ। 29 নম্বর,
নালায়েক শব্দ না উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এই জায়গায় অপূর্ণই। এবং 30 নম্বর সবার শেষ, সংযোগ ক্রিয়ার উদাহরণ নিচে কোনটি? এ জায়গায় বৃদ্ধি পাওয়া সংযোগ হচ্ছে, ঠিক আছে, বেঁধে দেওয়া, এটা বললো সংযোগ হচ্ছে না, সরে দাঁড়ানো সংযোগ হচ্ছে না, মরে যাওয়া, আমি অ্যান্সার দিচ্ছি মরে যাওয়া, এই যে দেখতে পাচ্ছেন। তো এটার কারেক্ট অ্যান্সার হলো বৃদ্ধি পাওয়া। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি পরীক্ষায় পেয়েছি 20, মানে আমি বাড়ি এসে মিলাই দেখছি আমি পেয়েছি 20টা এমসিকিউ আমার সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি খুশি এতেই। তো আপনাদের কয়টা সঠিক হয়েছে অবশ্যই বলে দেবেন। এবং আমার প্রশ্নে যদি আপনারা কোনো একটা এমসিকিউ ভুল পেয়ে থাকেন বলবেন, আমি